হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমি মাহদি মুদ্দাসির, পড়াশোনা করতেছি চুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং 2-4 ব্যাচ। তোমাদের সাথে এসেছি ভার্সিটি এ ইউনিট ম্যাথ ক্লাস নিয়ে স্পেশালি আমরা রাবি, চবি, জাবি, কবি, গুচ্ছ, কৃষি এগুলোকে আমরা টার্গেট করে আমরা সামনে পড়াশোনা করতে যাচ্ছি। ফার্স্ট টাইমার অর সেকেন্ড টাইমার তাদের নিয়ে আমার কাজ। হ্যাবিট যারা প্রিপারেশন নিচ্ছ তারা চাইলে তোমরা নিতে পারো, বাট স্পেশালি আমার এগুলোকেই টার্গেট করা, এবং এখানে এমসিকিউ পার্টটাই আমি কভার করার ট্রাই করব। তো আজকে আমরা শুরু করি ম্যাথ দিয়ে। তোমরা যারা আমাদের সাথে কানেক্টেড হতে চাও তারা এডুকেশন হোম আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। এডুকেশন হোমে আমাদের এফবি পেজ একটা ফলো দিও। যারা কোর্স করতে চাও তারা ফেসবুক পেজে একটা মেসেজ দিও, এবং 013 এইটা হলো বেসিক্যালি বলতে পারো এটা আমার টেলিগ্রাম নাম্বার। টেলিগ্রামে চাইলে নক দিতে পারো কোনো ধরনের গাইডলাইন চাইলে, এবং যদি কোর্সে অ্যাড হতে চাও, পড়া ভালো লাগে এবং কোর্সে অ্যাড হতে চাও, তাহলে এই নাম্বারেই নক দিতে পারো। বেটার হয় এফবি পেজে নক দেওয়া, তাহলে থাকে না, টেলিগ্রামে হিজিবিজি হয়ে যায় অনেক সময়। তো থ্যাংক ইউ। আজকে আমরা শুরু করবো ম্যাট্রিক্স দিয়ে। ফার্স্টে শুরু করব ম্যাট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত। এ ও বি দুটি 3 ও 3 ক্রমে ম্যাট্রিক্স হলে এ মাইনাস বি কোনটি সমর্থক হবে? এটার অ্যান্সার হবে ডি। কারণ দেখো এ বি ম্যাট্রিক্স দুটি নির্ভর করে যে কোনো অপশনে কারেক্ট হতে পারে, কিন্তু সাধারণ দুটি ম্যাট্রিক্সের বিয়োগফলে নির্ণয় শূন্য হতে হলে দুটি ম্যাট্রিক্সের একই অবস্থানে ভুক্তিগুলো সমান বা দুটি ভুক্তি শূন্য হতে হবে, অর্থাৎ এ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 0। সেকেন্ডটা, নিচের কোনটা প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স কীভাবে বলবো? যদি এ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, অর্থাৎ ম্যাট্রিক্স ও তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই হয়, সেটাই হলো প্রতিসম ম্যাট্রিক্স। তো একে যদি ট্রান্সপোজ করি হবে 0, বি 0 বি, কারণ আমার যে সারি সেটা কলম হয়ে যাবে, মাইনাস বি 0, না এটা হয় না। এটাকে যদি করি বি, 0, 0, মাইনাস বি, হ্যাঁ দেখো এইটা আমার হচ্ছে। এই যে বি, এটাকে যদি আমি কলামে পরিণত করি বি 0, 0, মাইনাস বি, এটা আমার হচ্ছে, এটা আমার অ্যান্সার। তাহলে ওকে, তারপর
এটা কি ইনডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স, এর শর্ত কি? আচ্ছা, ইনডিপেন্ডেন্ট ম্যাট্রিক্স মেবি আমার সমঘাতী ম্যাট্রিক্সের কথা বলা হয়েছে, সরি, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। আচ্ছা, এই ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করার ট্রাই করি, ট্রান্সপোজ করলে হবে তাহলে এটা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে না। যদি আমি এটার ফলাফল বের করার ট্রাই করি, তা 1 দিয়ে, তাহলে এই বরাবর এটা গুণ হবে, এই বরাবর এইটা গুণ হবে, 1 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস 1 ইন্টু মাইনাস ওয়ান প্লাস 1, এটা 0 হয়ে যায়। তাহলে এটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, এই কোশ্চেনে দেখি এ ও বি দুইটি প্রতিসম ম্যাট্রিক্স হলে এ বি ও বি এ একটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা এত বড় না করে এটা কিন্তু আমরা সিম্পলিস্ট মুখস্থ করে রাখতে পারি, তাহলে আমরা পরীক্ষায় দ্রুত অ্যান্সার করতে পারবো। আচ্ছা, এই ম্যাট্রিক্সের ট্রেসের মান 8 হলে এ এর মান কত? আচ্ছা, ট্রেসের মান হলো আমার যে প্রধান কর্ণ সেগুলো সকল যে ভুক্তিগুলো যোগফল, 1 প্লাস 4 যোগ 1 5 ইজ ইকুয়াল টু 8। তো এর মান হবে আমার বেসিক্যালি 3। আচ্ছা, 3 ইন্টু 3 ক্রমে ম্যাট্রিক্স এ ট্রেস এ ইন্টু এ মাইনাস 1 হলে এর মান কত? এ ইন্টু এ মাইনাস 1, ট্রেসের এর মান হলো এ ইন্টু এ মাইনাস 1, দুইটা নালিফাই করে দেয়, তার ট্রেস হয় আই। ট্রেস আই এর মান কত? আই যে 3 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটার মান হবে 3। এটা দেওয়া আছে এখানে। আচ্ছা, 2 ইন্টু 2 বর্গ ম্যাট্রিক্সের এ আই জে আই প্লাস জে 2z প্লাস আই, ওকে। যখন আমরা দেখি A11 অর্থাৎ IO1 Z1, তখন 2i মাইনাস জেড, তো আমার হবে 2 মাইনাস 1 হবে। A12 i আর জেড সমান না, তখন i প্লাস জেড হবে, এটার মান হবে 1 প্লাস 2 3, 1 2 1, এটার মান হবে 2 প্লাস 1 3, 2 2 এর জন্য মান হবে 2। তো আমার নির্ণয় ম্যাট্রিক্স কোনটা হবে? A11 এর মান কত? 1। তারপর হলো A12 এর মান কত? 3। A21 এর মান কত? 3। A22 এর মান কত? 3। 1 3 3 2। এ দেখো, আই হলো বেসিক্যালি আমার ফার্স্ট পদটা। A11 এটা কি বোঝায়? কলাম 1 সারি 1 কলাম 1, ঠিক আছে, এভাবে বোঝায়। আচ্ছা, 8 ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সে যদি সমান হয়, তাহলে 8 ইজ ইকুয়াল টু 8, x ইজ ইকুয়াল টু 2 প্লাস y, y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, 6 ইজ ইকুয়াল টু 6। আচ্ছা, x মাইনাস y ইজ ইকুয়াল টু 2,
y minus 2 is equal to 4, y is equal to 6. তো x এর মান হবে আমার বেসিক্যালি 2 প্লাস 6, এটার মান হবে 8. x এর মান হবে আমার x minus y is equal to 2. তো x এর মান হবে আমার 8, এইট কমা 6, আর y এর মান হবে 6, 8,6. ওয়ান প্লাস 2y 0 0 1 মাইনাস 2y, x মাইনাস y 0 1 1 হলে x এর মান কত আমার? 1 plus 2y into x, 1 plus 2y x, y তো 0ই হয়ে যাচ্ছে, y into 1 minus 2y. তো 1 plus 2y into x equal to যদি 0 হয়, x equal to যদি 0 হয়, x এর মান হবে বেসিক্যালি 0. 1 plus 2y into x equal to 0, তাহলে x এর মান হবে আমার 0. আর 1 minus 2y into y এর মান যদি 1 হয়, y এর মান হবে তাহলে 1 minus 2y. তো এটাকে যদি জটিল সংখ্যায় আমরা করি, উপরে হবে 1 plus 2y, নিচে হবে 1 minus 4i square, i square মানে minus 1. 1 plus 2, এটার মান হবে 3, 1 plus 2i, এটার মান হবে 5. আচ্ছা, এটা আমার বেসিক্যালি অ্যান্সার নাই, সরি. আচ্ছা, এ বি সি ম্যাট্রিক্সের মাত্রা 5 ইন্টু 4, 4 ইন্টু 5, 4 ইন্টু 3, এ ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা কত? প্রথম ম্যাট্রিক্সটা হলো 5 ইন্টু 4, দ্বিতীয় ম্যাট্রিক্স হলো 4 ইন্টু 5. এখন এটাকে যদি ট্রান্সপোজ করে দিতে হলে হবে আমার 5 ইন্টু 4. তো 5 ইন্টু 4 যোগ করলাম, কত হলো? 5 ইন্টু 4 ইন্টু সি ইন্টু 4 ইন্টু 3. তো এ দেখো আমার লাস্টেও, এখানকার লাস্টে 4 আর এখানকার ফার্স্টে 4 কাটা, তো আমার নতুন ম্যাট্রিক্স হবে 5 ইন্টু 3. এ বি সি ম্যাট্রিক্সগুলো মাত্রা 5 ইন্টু 4, 4 ইন্টু 5, 5 ইন্টু 3, অ্যান্ড এ বি ট্রান্সপোজ আর সি ম্যাট্রিক্সগুলো. আচ্ছা, এ ইন্টু বি এর ক্ষেত্রে লাস্টে আর ফার্স্টে 4 আছে কাটা, তাহলে হবে 5 ইন্টু 5, 5 ইন্টু 5 হবে, 5 ইন্টু 5কে উল্টা দিলে 5 ইন্টু 5ই হয়, ইন্টু সি, 5 কাটা, ড্যান্স হবে 5 ইন্টু 3. এ বি সি ম্যাট্রিক্সগুলোর আকার 3 ইন্টু 4, 4 ইন্টু 3, 3 ইন্টু 2 হলে, আচ্ছা আশা করি এই টাইপেরগুলো পারবা. পরের কোশ্চেনে যাই. এ ম্যাট্রিক্স এত, এফ অফ এক্স এক্স মাইনাস 3, এফ অফ এ কোনটি? আচ্ছা, আমরা যদি এ কে এফ অফ এক্স ইনপুট দিই তাহলে এফ অফ এ কিন্তু হবে. তাহলে হচ্ছে আমার 1 minus 1 0 0 minus 3 3i 3i হলো 3 0 0 3. যদি মাইনাস করি, 1 থেকে 3 বাদ দিলে হয় -2, -1 থেকে 0 বাদ দিলে হয় -1, 0 থেকে 0 বাদ 0 হলে 0 থেকে -3 বাদ দিলে
জিরো থেকে -3 বাদ দিলে -3, তো -2 -1 0 -3 -2 -1 0 -3, 1 নম্বর হবে আমার অ্যান্সার। সিম্পলেস্ট বিয়োগ। সরি, 5 এর মান 2 0 0 0 2 0 0 0 2 যদি হয়, তোমার a কিউব -7i3 এটার মান কত? a কে যদি আমি কিউব করি তাহলে প্রত্যেকটা এই যে ভুক্তির ওপর আমার কিউব হয়ে যাবে, তো আমার এটা অ্যান্সারটা হবে 800080008 -7i3 700070007 100010001। তো আমার কী হবে, বেসিক্যালি আমার i3, আমার অ্যান্সারটা হচ্ছে a যদি 1 2 3 -4 হয় তো a স্কোয়ার 3a - 10i কত হবে? একে যদি আমি স্কোয়ার করি একে স্কোয়ার করলে হবে সরি একটু ভুল করে বলছি, আমি এই ম্যাট্রিক্সটা দেখি, এর মান এত, a - 2i এর মান কত?
a মাইনাস 2i 2i মানে হলো আমার বেসিক্যালি 200002002 002। তো এইখান থেকে আমি 0 বিয়োগ দিলে থাকে 3, 5 থেকে যদি আমি 2 বিয়োগ দিই তাহলে 3, এখান দিয়ে 0 বিয়োগ দিলে থাকে 1, এখান থেকে 0 বিয়োগ দিতে থাকে 4, এখান থেকে 0 বিয়োগ দিলে থাকে, সরি একটু ভুল করছি, তাড়াহুড়া করতে যাই একটু ভুল করে ফেলছি। আমার 2i ম্যাট্রিক্সটা হবে 200002002। তো 3 থেকে 2 বিয়োগ দিলে হয় 1, 5 থেকে 0 বিয়োগ দিলে হয় 5, 1 থেকে 0 বিয়োগ দিলে হয় 0, আর 4 থেকে 0 বিয়োগ দিলে হয় 4, 0 থেকে 2 বিয়োগ দিলে হয় -2, 2 থেকে 0 বিয়োগ দিলে হয় 2, 1 থেকে 0 বিয়োগ দিলে হয় 1, 6 থেকে 0 বিয়োগ দিলে হয় 6, 4 থেকে 2 বিয়োগ দিলে হয় 2। তো আমার বিয়োগ গেল কোথা থেকে? এখান থেকে 1 -2 আর 2। আচ্ছা, এই দেখো 1 -2 2, 5 ঠিক আছে, 1 ঠিক আছে, 4 ঠিক আছে, 2 ঠিক আছে, 1 ঠিক আছে, 6 ঠিক আছে। আমার বি অ্যান্সার হবে। এ বির কম 2 × 3, বির কম 3 × 2, এই 3 3 কাটা 2 × 2 ম্যাট্রিক্স হবে এটা। আচ্ছা, এই নির্ণয়টি 1/3তম অনুরাশির 2 হলে 1/3 কোনটা? কলাম 1 রাশি 3, এইটা। তাহলে আমার এই বরাবর কলাম কাটা, এই বরাবর সারি কাটা, তো থাকে কোনটা? 5 6 আর 2 2। তো 5 - 2, 5 × 2 10 -2x = 2। আমি 2 দিয়ে যদি আমি পুরোটা ভাগ করে দিই, থাকে 5 - x = 1, x এর মান হবে 4। নির্ণয় একটি 3 × 2 তম সহগুণক যদি আমার 10 হয়ে থাকে, প্লাস সহগুণক নির্ণয় করতে হলে আমার প্লাস মাইনাস হিসাব করতে হবে। এটা হবে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। 3 × 2 এর সহগুণক কত? এর সামনে কত? মাইনাস, এই বরাবর কলাম কাটা, এই বরাবর সারি কাটা। তো আমার থাকে কত? 1 2 3 - x, 1 3 2 x, 1 3 2 x, এটার মান হবে 10। তো x -6 আর সামনে মাইনাস দিয়ে হয় 6 - x = 10। x এর মান কত হবে? x এর মান হবে -4। ওকে, পারলে আমরা এটা মুখস্থ রাখবো যে A3 A2 B3 B2 C3 C2 এর মান হবে 0। এটা বইয়ের একটা ম্যাথ। আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যতিক্রমী অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তারপর আমার যে হলো বিপরীত ম্যাট্রিক্স, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বিপরীত ম্যাট্রিক্স বের করার নিয়ম হলো, যদি এ বি সি ডি দুইটা একটা ম্যাট্রিক্স হয়, এর বিপরীত ম্যাট্রিক্স হবে এর যে ফলাফল AD - BC এর ফলাফল দিয়ে ভাগ করা, এবং
মুখ্য কর্ণগুলো উপাদানের পরিবর্তন এবং গৌণ কর্ণগুলোর চিহ্নের পরিবর্তন। এই যে মুখ্য কর্ণ কোনটা, এ আর ডি, এটার উপাদানের পরিবর্তন, গৌণ কর্ণগুলোর চিহ্নের পরিবর্তন হবে খালি, এটাই হলো অবস্থা। তো এটা যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, মানে জিরো হবে না, এক্স নট ইকুয়াল টু জিরো, মানে মডুলাস অফ এ নট ইকুয়াল টু জিরো, যদি এরকম হয় তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 যদি গুণ করি, -4 × 4 -16 +16 ইজ ইকুয়াল টু 0 হয়। এক্সের মান তো জিরোই হয়ে যাচ্ছে, কিন্তু অব্যতিক্রমী হওয়ার সূত্রে এক্স নট ইকুয়াল টু জিরো। দুই, এর মান 2 - 1 5 - 3, এ ইনভার্স কত? এ ইনভার্স বের করার নিয়ম হলো বেসিক্যালি আমার বিয়োগফলটা বের করতে হবে, 1 - AD - BC, 3 × 6 -6, 5 - 1 -5 +5 -1 -1 সামনে আসবে, তো মুখ্য কর্ণ কোনটা, 2, আমার মুখ্য কর্ণ 2 আর -3, মুখ্য কর্ণগুলো উপাদানের পরিবর্তন, -3 হ্যাঁ হবে -3 2, আর গৌণ কর্ণগুলোর চিহ্নের পরিবর্তন, -5 1, সামনে যদি মাইনাস হয় হবে 3 - 1 5 - 2, সি অ্যান্সার হবে। পি এর কোন মানের জন্য ব্যতিক্রমী বা সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে? আমি যদি এটা গুণ করি, পি +4 × p - 2, তাহলে হবে আমার পি স্কোয়ার -8 -8 পি দ্বিগুণ পি স্কোয়ার +4p - 2p, তো পি স্কোয়ার +2p - 8 -16, পি স্কোয়ার +2p - 24 ইজ ইকুয়াল টু 0। তো পি এর মান কত হবে, 4 আর -6, যদি আমি এটা ভাঙাই 4 আর -6 হবে, এর আমার অ্যান্সার। তো এইভাবে আমরা বের করব, আশা করি তোমরা পারবা প্রত্যেকটা বের করতে। আচ্ছা, আরেকটা ডিউ ইম্পর্টেন্ট, এই ম্যাথটা ডিউ ইম্পর্টেন্ট, ডিউ জেইউ এগুলোতে আসে। 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স, এর মান হবে -7, 2a ইনভার্সের মান কত? টু এ ইনভার্সের মানটা হবে এর মান হয় তো আমার এখানে 2a ইনভার্স বাই 1/2a, সরি 1/2a। তা আমরা যদি মডুলাস সরাই দিই, এখানে আমার পাওয়ার কত আছে, মানে 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স 2 কিউব হয়, এর মান কত, -7,
অ্যান্সার হবে আমার 8 মাইনাস 7, 8 মাইনাস 7 মাইনাস 1/56 হবে আমার অ্যান্সার। যদি এইটা আমার ম্যাট্রিক্স হয়, ডিটারমিনেন্ট হয় 2 ইন্টু -1 এর মান কত? ডিটারমিনেন্ট অফ 2 ইন্টু -1 তাহলে হয় 2 স্কোয়ার, আর মডুলাস, এটার মডুলাসের মান কত? এটার মডুলাসের মান হলো 3 ইন্টু -3 -9 -9 -8 -9 প্লাস 8, এটার মান হবে -1, এটার মান হবে -4। আচ্ছা, এই একটা ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স, এটা মান কত বেসিক্যালি বের করতে বলছে। আমি যদি এখান থেকে 1, ABC কমন নিই তাহলে থাকবে কি? তাহলে এইখানে থাকবে ABC, এটা ABC, এটা ABC, এটা ABC হবে, এইখানে হবে 1 1 1, আর এখানে হবে A স্কোয়ার, B স্কোয়ার, C স্কোয়ার। এইখান থেকে আবার ABC যদি আমি কমন নিই তাহলে এইটা 1 হয়ে যায়, এইটা 1 হয়ে যায়, তো এটার মান কত হবে? বেসিক্যালি 0। ওকে, 1 1 1 1 2 3 1 4K। নির্ণায়কটির মান 2 হলে K এর মান কত? আচ্ছা, নির্ণায়কটার মান 2 হলে আমার K এর মানটা কত? K এর মান যদি আমার 9 হয়, আচ্ছা ডিএড করে ফেলাই মনে হয় ভালো। 1 কমন নিলে হয় 2 - K, 2 - K -12, তো এটার মান হচ্ছে আমার -10 - K। তারপর আমি যদি আবার 1 নিই, -1 নিই, তাহলে এটা হবে এই বরাবর কাটা, এই বরাবর কাটা, তো আমার K1 - K -1, তো K -1, K -1 কে যদি মাইনাস করি তাহলে হবে -K + 1, আবার যদি 1 নিই তাহলে আমার এই বরাবর কাটা, এই বরাবর কাটা, 4 - 2, 4 - 2 + 2 হয়, তো আমার হচ্ছে -10 - K + 1 + 2, তো -10 - 2K + 1 + 2, -10 - 2K + 3। তো এটার মান যদি আমার 2 হয়, আর K এর মানটা হবে বেসিক্যালি 9। আচ্ছা, আমরা এখানে বেসিক্যালি অপশন টেস্ট করব। আমি যদি x এর মান 1 বসাই, এটার মান কত হবে? 2 হবে।
এটার মান হবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটার মান হবে 1 প্লাস ওমেগা। কিন্তু আমরা যদি এক্স এর মান 0 বসাই দিই তাহলে এইটা হয়ে যাবে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা। তো 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা যদি সবগুলো তখন যোগ করে দিই তখন এক নাগার 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 0 0 চলে আসবে, তখন এক্স ইকুয়াল টু 0 আসে। তাই এক্স যদি আমি 0 বসাই তাহলেই আমার এটার মান 0 আসবে, অর্থাৎ এটাই আমার অ্যান্সার। আমি অপশন টেস্ট করে পেলাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আরেকটু অন্যভাবে করা যায় চাইলেই। এ এর মান ধরলাম 1, বি এর মান ধরলাম 2, সি এর মান ধরলাম 3। ওকে, তো আমার ম্যাট্রিক্সটা হবে বেসিক্যালি বি ইন্টু সি 6, সি ইন্টু এ 3, এ ইন্টু বি 2, 1 বাই এ 1, 1 বাই বি হাফ, 1 বাই সি 1/3। এ এর মান হবে 1 2 3। তো আমি যদি 6 দিয়ে 6 হাফ ইন্টু 3, 6 নিলে এটা কাটা, হাফ ইন্টু 3 মাইনাস 2 ইন্টু হাফ, 3/2 মাইনাস 2/3, মাইনাস 3 ইন্টু 3 নিলে এটা কাটা, 1 ইন্টু 3, 1 ইন্টু 3 ইন্টু 1 ইন্টু 3, 1 ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 হয়ে যাবে। আর 2 যদি আমি নিই তাহলে হয়ে যাবে এটা কাটা 2 মাইনাস হাফ হয়ে যায়। এটাকে যদি আমি ক্যালকুলেট করি দেখবো আমি এটার মান 0 পেয়ে যাচ্ছে। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেনটা দেখি। এক্স আলফা এক্স বিটা 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 থিটা এক্স থিটা। তো ইকুয়াল টু 0 হলে এক্স এর মান কত? এখন এক্স এর মান যদি আলফা বসাই তাহলে পুরো আলফা হয়ে যায়, এটা পুরো আলফা হয়ে যায়, এটা পুরো বিটা হয়ে যায়। তাহলে দুইটা তো একই হয়ে যাচ্ছে বেসিক্যালি, তো আমার 0 হয়ে যাওয়ার চান্স আছে। যদি এটা বিটা বসাই এটাও এক হয় না, এটাও এক হয় না, তাহলে বাদ। আর যদি থিটা বসাই, এক্সের মান যদি আমি থিটা বসাই তাহলে এইটা আর এইটা একই হয়ে যাচ্ছে, তাহলে আমার 0 হবে, অর্থাৎ এটা অ্যান্সার হবে বি। বিটার মানটা কত বেসিক্যালি? বিটা -2 প্লাস বিটা +4, এটা হবে আমার বেসিক্যালি বিটা স্কোয়ার -2 বিটা প্লাস 4 বিটা -8। So beta square
প্লাস 2 বিটা মাইনাস 8। 8 মাইনাস 5 বেসিক্যালি প্লাস 5 বিটা স্কোয়ার প্লাস 2 বিটা মাইনাস বিটা স্কোয়ার প্লাস 2 বিটা মাইনাস 3। তো এটা আমার অ্যান্সার হবে বিটা প্লাস 3 বিটা ইকুয়াল টু 1 আর মাইনাস 3 হবে আমার এটার অ্যান্সার যদি আমি এটা ভাঙাই। এর মান 4,2, বি এর মান 6,1, এক্স ওয়াই এ এক্স হইলে আমার এটার মান হবে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু বি, আর এটা হবে 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1। তো আমরা যদি বেসিক্যালি এই দুইটাকে সলিউশন করি তাহলে আমার এক্স আর ওয়াই এর মান পাই। আমরা অপশন টেস্ট করব। আমরা দেখি যদি এই অপশনটা নিই, এক্স এর মান 2 বসাই তাহলে হবে 8, তাহলে 8 মাইনাস 3 5 হয় না, ও সরি ভুল করছি। আবার বসে 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6। আমি সমীকরণটা ভুল লিখছি। আমার সমীকরণ হবে 4x প্লাস 2y ইজ ইকুয়াল টু 6 আর 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু 1। তো 8 মাইনাস 2 6 হয়, 6 মাইনাস 5 1 হয়, তাহলে এই হবে আমার অ্যান্সার। তো আমি এইভাবে ক্রেমার দিয়ে সলভ করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আশা করি সবাই ভালো থাকবা। বাই, দেখা হবে নেক্সট ক্লাসে। ক্লাসটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, পেজ এডুকেশন হোম একটা লাইক সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই। আর কেউ কোর্সে ভর্তি হতে ইচ্ছা করলে এই নাম্বারে অথবা ফেসবুক FB পেজের চ্যাট বক্সে নক দিও। বাই।